দর্শক, শিক্ষক কর্মচারীর ধর্মঘট বিষয়ে বিস্তারিত জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের প্রভাব এই মুহূর্তে কতটা দেখছেন, আর শিক্ষক কর্মচারীর পক্ষ থেকে কোনো বক্তব্য পেয়েছেন কিনা জানাবেন। তানিয়া, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনারা জানেন যে সারা দেশে একযোগে 35টি বিশ্ববিদ্যালয় কিন্তু অনির্দিষ্টকালের জন্য যে বন্ধ, সেই বন্ধ ঘোষণা করেছে এবং শিক্ষা কার্যক্রম কিন্তু একদম অচল হয়ে পড়েছে। ভর্তি পরীক্ষা এছাড়াও কিন্তু যে ক্লাস পরীক্ষা বা ক্লাস নেওয়া যা তারা কিন্তু আসলে বলছে যে এখানকার যারা শিক্ষার্থীরাও বলতে যে তারা সেশনের মধ্যে পড়ে যাবে এবং বড় ধরনের যে এই যে আজকে তাদের যে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকদের যে সমিতি এবং ফেডারেলের যে তারা যে ধর্মঘটের ডাক দিয়েছে, সেই ধর্মঘটের ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয় 35টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সর্বজনীন যে পেনশন স্কিমের যে আওতায় আনা এবং তা কিন্তু প্রত্যাখ্যান করেছে এবং তা কিন্তু বাতিলের দাবিতে এবং দীর্ঘদিন থেকেই কিন্তু তারা কর্মবিরতি এবং নানা ধরনের আন্দোলন করে আসছিল। আজকে থেকে কিন্তু অনির্দিষ্টকালের জন্য যে ধর্মঘট, সেই ধর্মঘট কিন্তু চলছে। এখন আমরা যদি একটু দেখাই যে বিশ্ববিদ্যালয়ে যারা আন্দোলনের ডাক দিয়েছেন, বৃষ্টির কারণে তারা এখন কিন্তু আসতে পারেনি এবং আমরা যদি একটু দেখাই যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু এখন তালা ঝুলছে এবং সেই যদি আপনাদের কিছু দেখাই যে দরজা লাগানো রয়েছে এবং সেখানে কিন্তু যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু একই রকমের অবস্থা, যেহেতু তারা দীর্ঘদিন আজকে কিন্তু তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি দিয়েছিলেন এবং আপনারা জানেন যে গত শনিবারে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু সিনেটের মিটিং হয়েছিল। সেই সিনেটের মিটিং থেকে কিন্তু সেখান থেকে মোতাহার হোসেন তিনি বলেছেন যে এই যে বৈষম্য, সেই বৈষম্য নিয়ে কিন্তু যে সর্বজনীন যে পেনশন স্কিম তারা চায় না, কিন্তু এই বিশ্ববিদ্যালয় আপনারা জানেন যে এই যে সর্বজনীন যে স্কিম বাতিল করে তাদের যে আগের যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধার পুনরায় বহাল রাখা হোক বলে তারা জানিয়েছিলেন। এবং আমরা যদি একটু দেখাই যে এই যে ডিপার্টমেন্টে এসেছি এবং ডিপার্টমেন্টে কিন্তু আপনার এখন কিন্তু সবগুলো ডিপার্টমেন্টে কিন্তু এখন তালা ঝুলছে এবং তালা ঝুলার কারণে আপনারা জানেন যে যারা আন্দোলনের ডাক দিয়েছে তারা সকাল থেকেই কিন্তু আন্দোলনে থাকার কথা, এই বৃষ্টির কারণে তারা এখন আসতে পারেনি এবং সে কারণে কিন্তু আমরা তাদের যে আন্দোলনের যে কার্যক্রম সেটা কিন্তু আসলে দেখছি না। দেখতেই পাচ্ছেন যে এখন কিন্তু তালা ঝুলছে এবং